আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ মিয়া। ফুলফিল ইউর ড্রিম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে তোমাদেরকে একটি ট্রিক্স দেখাবো ইংরেজি শেখার জন্য। তোমরা ইংরেজি শিখতে পারবা, তোমরা ইজিলি যে কোনো ধরনের শব্দের অর্থ সহজে তোমরা বের করতে পারবা। তোমাদের ডিকশনারি বের করার কোনো প্রয়োজন নেই, এবং তোমরা যে কোনো বাংলাকে ইংরেজি করতে পারবা এবং যে কোনো বাংলাকে তুমি অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবা। তো অনেকে হয়তো এই বিষয়টা জানে যে গুগল ট্রান্সলেটের মাধ্যমে এগুলো করা যায়। তো যারা জানে তারা তো জানে, আর যারা না জানে, যারা একদম নতুন, যারা বুঝে না, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং ইংরেজি তোমার ইমপ্রুভ করার জন্য, স্কিল বাড়ানোর জন্য খুবই হেল্পফুল। তোমার লাইফ টাইম পর্যন্ত এই ট্রিক্সটা তোমার কাজে লাগবে। সো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তবে যাওয়ার আগে আরেকটি কথা বলে নিই, যারা চ্যানেলটিতে নতুন, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা, যেন আমরা পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে তোমার ফোনের অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবা। তোমার ফোন থেকে যদি নাও তাহলে ফোনের ব্রাউজারে অথবা ফোনের মাধ্যমে, তোমার অ্যাপসের মাধ্যমে এটা করা যায়। গুগল ট্রান্সলেট নামের একটা অ্যাপস আছে, আর সেটা পরে দেখাই। তোমরা কি করবে, যে কোনো একটা ব্রাউজারে যাবা, কম্পিউটার হোক অথবা তোমাদের ফোন হোক, একটা ব্রাউজারে গিয়ে লিখবে গুগল ট্রান্সলেট। ঠিক আছে, গুগল গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট দেখলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে। দেখো স্পেলিংটা ভুল। তো এটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস তোমাদের চলে আসবে যদি তোমরা ব্রাউজার দিয়ে যদি ঢুকো। যেমন তোমাদের পিসি দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে অথবা তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে যদি তুমি গুগল ট্রান্সলেট লেখো, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখন তুমি যেভাবে ট্রান্সলেট করবা, যেমন এটা বাংলা, এটা প্রথম দেওয়া থাকবে এরকম যে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা যে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ এরকম দেওয়া থাকবে। তখন সেটাকে এখানে ক্লিক করে তারপরে বাংলা করে নিবা। তো এখন তো তুমি যেখানে বাংলা কোনো কিছু টাইপ করো, তাহলে সেটা ইংলিশে চলে যাবে, অথবা ইংলিশ অথবা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে সেটা আমি ট্রান্সলেট করতে পারবো। যেমন আরবি যদি চাও, তাই আরবিতেও তুমি ট্রান্সলেট করতে পারবো। তাই আমি ইংলিশটা যেহেতু আমাদের খুবই দরকার, তো সো ইংলিশটা এখানে সিলেক্ট করে রাখি, ইংলিশ। তো এখন আমি ইংলিশকে বাংলা করব। যেমন আই আই ডোন্ট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স ইন মাই লাইফ ইন ফিউচার। ভবিষ্যতে আমার জীবনে কি ঘটবে তা আমি জানি না। সো এটা ইজিলি কিন্তু একটা ইংরেজি সেন্টেন্স, এটা বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। তো এখন যদি আমি শব্দের অর্থ খুঁজি, তো শব্দের অর্থ যেমন আমি জানি না, আমি সরি, যেমন এখন একটা শব্দের অর্থ যেমন ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অর্থ কি, ভাষা। এটা আমরা সহজে জানি যে এটা ভাষা। তো এটা যদি অন্য ভাষায় এটাকে কি বলে, যেমন এটা যদি দেখি যে হিন্দিতে অথবা ফ্রান্স অথবা যে কোনো যে ল্যাটিন, তারপরে অনেক তামিল, তেলেগু, হ্যাঁ, তারপরে জার্মান ভাষায়, নেপালি ভাষায়, এই বিভিন্ন ধরনের উর্দু, যদি আমি সিলেক্ট করি তাহলে উর্দুতে কি আসে এটাও চলে আসবে এখানে, ল্যাঙ্গুয়েজ কি বলে, এই দেখো। তারপরে হচ্ছে এটা যদি হিন্দিতে যাই, তাহলে আমি হিন্দিতে গেলে কি দেখাবে, হিন্দি, হিন্দিতে ভাষায় এটা, এই যে হিন্দি ওয়ার্ড, কিন্তু এটা ভাষা দেখাচ্ছে। তো এটাকে যদি আমি আবার বাংলাতে নিয়ে যাই, বাংলা। তো এখন আমি বাংলাকে ইংরেজি করব। তো বাংলা সিম্পলি এখানে আমরা যেভাবে আমরা লিখি, বাংলা লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র এভাবে লিখলে হবে। যেমন আহ, আম, আমি আমি এখন থেকে ইংরেজি শিখতে পারবো। এই যে আই ক্যান লার্ন ইংলিশ ফ্রম নাও অন। অর্থাৎ এই যে বাংলা আমি এখানে লিখলাম,
এটা লেখার প্রয়োজন নেই, শুধু এভাবে লিখলেই হবে যে আমি এখন থেকে ইংরেজি শিখতে পারবো। তা আই ক্যান লার্ন ইংলিশ ফ্রম নাও অন। ওকে, কত সুন্দরভাবে চলে আসছে। আর এটা যদি বাংলা থেকে যদি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি, তো এখান থেকে সিম্পলি এখানে সিলেক্ট করে তারপরে যে কোনো ভাষায় আমি ট্রান্সলেট করতে পারবো। তা আর যদি এখান থেকে যদি আমি ইমিডিয়েটলি যদি আমি কোনো ধরনের কোনো শব্দের অর্থ যদি আমি খুঁজে না পাই, তো আমার ডিকশনারি বের করতে করতে একটু সময় লাগবে। তো এখানে বাংলাতে যদি আমি কোনো একটা টাইপ করি যে একটা শব্দের অর্থ আমি পাচ্ছি না, তখন সেটা বাংলায় আমি শুধু টাইপ করবো, যেমন যোগ্যতা, যোগ্যতা, ঠিক আছে? এই যে এলিজিবল, কোয়ালিফিকেশন, তারপরে আছে এলিজিবল, তারপর হচ্ছে কোয়ালিফিকেশন, মেরিট, হ্যাঁ, এদের অনেক ধরনের আছে। তো এখানে যোগ্যতা, আবার যদি বলা হয় এখানে যদি লেখা হয় যে যোগ্যতা, তারপর হচ্ছে প্রাধান্য, ঠিক আছে? প্রাধান্য, এই যে ডমিনেন্স। তো এই যে প্রাধান্য, তো এটা হচ্ছে গিয়ে ডমিনেন্স। তো এইভাবে যে কোনো ধরনের শব্দের অর্থ যেখানে তারপরে অনেক ধরনের এসে পড়ছে এখানে, আহ, প্রধানতা, প্রাধান্য, এই অনেক কিছুই তুমি এখান থেকে পারবা, আহ, পেয়ে যাবা। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ইংরেজি শেখার জন্য এবং তোমাদের ইংরেজি নলেজ ইমপ্রুভ করার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তোমরা এটা যদি ইউজ করা শিখো, তাহলে অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং তোমাদের বন্ধুদেরকে ফুলফিল ইউর ড্রিম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকমেন্ড করবা। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।